জনপদে এক নিঃশব্দ হাহাকার। বাবিলের সেই প্রাচীন নগর, মাটির ওপর সূর্য ঢালা দুপুর, চারপাশে বিশাল মূর্তির মিছিল, কারো মুখ বিশাল, কারো থুতনি ভারী, কারো হাতে অস্ত্র, কারো হাতে ধনুক। মানুষের চোখে এই মূর্তিগুলোই নাকি ঈশ্বর। নগরের প্রতিটি মোড়ে আগুন জ্বলে, ধূপ গন্ধ ছড়ায়, আর মানুষ মাথা নত করে ওই নিষ্প্রাণ পাথরের সামনে নুয়ে পড়ে থাকে। মহল্লার এক কোণে দাঁড়িয়ে এক তরুণ ভাবছিল, এরা কি সত্যি কিছু করতে পারে? বৃষ্টি আনতে পারে, রোদ থামাতে পারে, হাসি দিতে পারে, কাদা থামাতে পারে। এই তরুণের নাম ইব্রাহিম। মাত্র বয়স 12-13, কিন্তু হৃদয় প্রশ্নে ভরা, মাথায় কৈশোরের উচ্ছ্বাস নয়, বরং সত্য অনুসন্ধানের তীব্র আগুন। নিমরুদ নামের অত্যাচারী রাজা পুরো শহরের ঈশ্বর বনে গেছে। নিজেকে সূর্যের প্রতিদ্বন্দ্বী ভাবে, দাবি করে, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। আর মূর্তি ঘরে থাকা কারিগরদের দল মূর্তি তৈরি করে। সেই কারিগরদের মধ্যে আছেন এক বৃদ্ধ, আজার, ইব্রাহিমের পিতা। ইব্রাহিম দেখতেন বাবা হাতে হাতুড়ি ধরে কাঠি শিলা কেটে মূর্তি বানাচ্ছেন। কারিগরির দক্ষতা আছে, কিন্তু সত্যের কাছে অনুগত নয়। ইব্রাহিম দেখতেন যে মূর্তি মানুষ বানায়, সেই মূর্তি মানুষ আবার পূজা করছে। এই কি ঈশ্বর? একদিন তিনি বাবাকে জিজ্ঞাসা করলেন, আবা, আপনি তো নিজেই এগুলো তৈরি করেন, তাহলে এরা ঈশ্বর হলো কিভাবে? আজার রেগে গিয়ে বললেন, চুপ থাকো। এসব প্রশ্ন করলে মানুষ রাগ করবে, রাজা রাগ করবে, শহর তোমাকে শাস্তি দেবে। কিন্তু ইব্রাহিম থেমে যান না। সত্যের আগুন তার ভেতরে ধীরে ধীরে জ্বলে ওঠে। এক রাত, মরুভূমির নীরবতা আকাশে ছড়িয়ে আছে। ইব্রাহিম একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। একটি তারা আকাশে দীপ্তি ছড়াচ্ছিল। মানুষ বলে, এটাই দেবতা। ইব্রাহিম ভাবলেন, এটা যদি দেবতা হয়, তবে অস্ত যাবে কেন? তারাটি ডুবে গেল। ইব্রাহিম বললেন, ডুবে যায় এমন কিছু ঈশ্বর হতে পারে না। এরপর চাঁদ উদয় হল। মানুষ বলে চাঁদই ঈশ্বর। চাঁদও আকাশে আলো ছড়ায়, কিন্তু কিছুক্ষণ পর সেটাও অস্ত যায়। যা পরিবর্তনশীল, যা হারিয়ে যায়, সত্যিকারের ঈশ্বর হতে পারে না। আবার সূর্য উঠল, মানুষের দেবতা। আকাশ ভর্তি আলো, কিন্তু সেও তো ঢলে পড়ে যায়। তাহলে ইব্রাহিমের হৃদয় তখন প্রথম আলো জ্বলল। একটি শান্ত বাণী তার ভেতরে ধ্বনিত হল, মানুষের দেবতা হবে সেই সত্তা যিনি কখনো অস্ত যান না, যিনি চিরঞ্জীব, যিনি সৃষ্টি করেন, যিনি রক্ষা করেন, যিনি পরিচালনা করেন। এভাবে রাতের আকাশ তার প্রথম শিক্ষক হয়ে উঠল। সত্যের ঝড় তরঙ্গ। দিন বাড়তে লাগল। ইব্রাহিম সত্যকে লুকাতে পারলেন না। যেখানে যেতেন মানুষ বলতো, মূর্তির পূজা করো, কিন্তু তার হৃদয়ে বলতো, না, এগুলো কিছুই করতে পারে না। একদিন শহরে উৎসব হবে, সব মানুষ শহর ছেড়ে বাইরে গেল। ইব্রাহিম সুযোগ পেলেন। একাই ঢুকলেন বিশাল মূর্তিদের মন্দিরে। সেখানে সারি সারি বিশাল দেবতা। একটির হাত নেই, একটির মুখ নেই, একটির আবার পেট ফাটা। ইব্রাহিম হাসলেন, এরা মানুষকে রক্ষা করবে, নিজেদেরও রক্ষা করতে পারে না। তিনি একটি বড় কুঠার হাতে নিলেন, সব মূর্তি ভেঙে টুকরো টুকরো করে ফেললেন। শুধু একটি বড় মূর্তিকে রেখে তার কাঁধে কুঠার ঝুলিয়ে দিলেন। মানুষ ফিরে এলে তারা বিস্ময়ে চিৎকার করতে লাগল, কে কে করল এটা? দেবতাদের অপমান! নিমরুদকে জানাও! ইব্রাহিমকে ডাকা হলো। তিনি হাসি মুখে বললেন, এই বড় মূর্তির কাঁধেই তো কুঠার, হয়তো তিনিই করেছেন। আপনারা তাকে জিজ্ঞেস করুন। মানুষ বলল, আপনি তো জানেন সে কথা বলতে পারে না, সে কিছুই করতে পারে না। ইব্রাহিম তখন বজ্রের মতো বললেন, যারা নিজেরাও কথা বলতে পারে না, চলে না, শোনে না, তাদেরই তোমরা ঈশ্বর বলে পূজা করো? মানুষ স্তব্ধ। এই অভিযোগ রাজা নেমরুদের কাছে পৌঁছাল। রাজপ্রাসাদ, মেঝে সোনার, দেয়ালে ঝুলছে বিশাল পতাকা। ইব্রাহিমকে চকচকে হলঘরে আনা হলো।
নেমরুদ সিংহাসনে বসে, চারপাশে সেনাবাহিনী, অলঙ্কারে মোড়ানো রাজা, কিন্তু তার ভেতরে ভয়, কারণ সত্যের সামনে শক্তিশালী রাজাও দুর্বল। নেমরুদ বললেন, তুমি কি সেই ইব্রাহিম যে আমার দেবতাদের ভাঙতে সাহস করেছ? ইব্রাহিম শান্ত স্বরে, আমি তাদের ভাঙিনি, যার হাতে কুঠার তাকে জিজ্ঞাসা করুন। নেমরুদ রেগে গিয়ে বলল, তুমি জানো সে কথা বলতে পারে না, সে কিছুই করতে পারে না। ইব্রাহিম বললেন, এই তো আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে কিছুই করতে পারে না তাদের আপনি ঈশ্বর বানিয়েছেন। নিমরুদ তেতে উঠল, তোমার ঈশ্বর কে? ইব্রাহিম, ঈশ্বর সেই যিনি জীবন দেন, মৃত্যু দেন। নিমরুদ চতুরতা দেখাতে চাইল, একজন বন্দীকে আনল, তাকে ছেড়ে দিল, এটাই জীবন দান করলাম। আরেকজনকে হত্যা করালো, এটাই মৃত্যু দিলাম। ইব্রাহিম হাসলেন, জীবন মৃত্যুর খেলা নয়, সূর্যকে পশ্চিম থেকে উদিত করতে পারলে তুমি ঈশ্বর বলে প্রমাণ দাও। নেমরুদ চুপ, কথা শেষ। সেদিন থেকে রাজা বুঝে গেল এই তরুণ একটা বুদ্ধির ঝড়, এ ঝড় সামাল দেওয়া কঠিন। তাই সিদ্ধান্ত, তাকে হত্যা করো, পুড়িয়ে ফেলে দাও, তার সত্যকে কালো ধোঁয়ায় ঢেকে দাও। শহরে ঘোষণা হল, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারতে হবে। এক বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করা হবে। পুরো নগরে উত্তেজনা, মানুষ কাঠ জড়ো করছে, জনপদ জুড়ে আগুন ফুলকির মতো আতঙ্ক। আগুনের বিশাল প্রস্তুতি, মানুষের ক্রোধ মনাম আল্লাহর পরিকল্পনা। 7 দিন, 10 দিন, মাসের পর মাস, কাঠ, খড়, তেল, রজন সব জড়ো করা হচ্ছে। এত বড় অগ্নিকুণ্ড মানুষ আগে কখনো দেখেনি। উঁচু পাহাড়ের মতো কাঠের স্তূপ, তার নিচে জ্বালানি, তার উপরে প্ল্যাটফর্ম। মানুষ আসে, হাত ভরে কাঠ দেয়। কারো চোখে ঘৃণা, কারো চোখে ভয়, কারো চোখে রাগ। তাদের মনে হয় ইব্রাহিমের সত্য তাদের মিথ্যাকে ধুমকি দিচ্ছে। ইবলিশ মানুষকে বুসকে দেয়, ইব্রাহিমকে পুড়িয়ে দাও, তার সত্যকে আগুনে গলিয়ে ফেলো। একদিন আগুন জ্বালানো হলো, শিখা আকাশ ছুঁতে লাগল। এত উত্তাপ যে কাছে যাওয়া যায় না। মানুষ দূর থেকে দাঁড়িয়ে দেখে, আগুন যেন শোঁ শব্দে আকাশের দিকে লাফিয়ে উঠছে। ইব্রাহিমকে ধরে আনা হলো, তার হাত বেঁধে দেওয়া হলো। একটি বিরাট লঞ্চার আকৃতির যন্ত্র তৈরি করা হলো, আধুনিক ক্যাটাপুল্টের মতো। কারণ আগুনের কাছে কেউ যেতে পারবে না, তাই তাকে যন্ত্র দিয়ে নিক্ষেপ করতে হবে। মানুষ বলছে, আজ শেষ, আজ ইব্রাহিম নামের তরুণের কথা শেষ হয়ে যাবে, আজ দেবতারা প্রতিশোধ নেবে। কিন্তু আকাশের ওপরে একদল ফেরেশতা আল্লাহর কাছে আবেদন করছে, হে আল্লাহ, আমরা কি তাকে সাহায্য করব? আমরা কি তাকে রক্ষা করতে নামব? আল্লাহ বললেন, তিনি আমার বন্ধু, আমি নিজেই তাকে রক্ষা করব। নিক্ষেপের মুহূর্ত, সৃষ্টির ইতিহাসে সবচেয়ে নাটকীয় দৃশ্য। ইব্রাহিমকে ক্যাটাপুল্টে বেঁধে দেওয়া হলো। মানুষ চিৎকার করছে, ঢাকঢোল বাজছে। নিমরুদ সিংহাসনে বসে হাসছে, আজ আমার ক্ষমতার জয়। কিন্তু ইব্রাহিম তখন আকাশের দিকে তাকালেন, চোখে অপার শান্তি, তার ঠোঁটে একটি দোয়া, হাসবি আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। এই মুহূর্তে জিবরাইল আলাইহিসসালাম উপস্থিত। বললেন, ইব্রাহিম, আপনি চাইলে আমি আপনাকে রক্ষা করি। ইব্রাহিম বললেন, পরম রক্ষাকারী আল্লাহ আছেন, আমার তারই প্রয়োজন। হুকুম হলো, নিক্ষেপ করো। ক্যাটাপুল্ট ছেড়ে দেওয়া হলো। ইব্রাহিম আকাশে উড়ে গেলেন, শিখার দিকে, অগ্নিমুখের দিকে। জিবরাইল আকাশে দাঁড়িয়ে আছেন। এক মুহূর্ত, এক নীরবতা, চারদিকের সময় যেন থেমে গেছে। এই মুহূর্তে আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিমা। হে আগুন, ইব্রাহিমের ওপর ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। সেই আগুন যা পাহাড় পুড়িয়ে ফেলতে পারে হঠাৎই থেমে গেল। আগুনের রং বদলে গেল, শিখাগুলো শান্ত হয়ে গেল। আগুনের ভেতর গড়ে উঠল ঠান্ডা সবুজ বাগান। ইব্রাহিম সেখানে নরম ঘাসে অবতরণ করলেন, ফুলের সুবাস চারদিকে। ফেরেশতারা তাকে ঘিরে সানাম দিচ্ছে। যে আগুন মানুষকে পোড়ায়,
তার ভিতরেই তিনি শান্তিতে বসে রইলেন। দিন যায়, রাত যায়, লোকেরা আগুনের দিকে তাকিয়ে থাকে। তারা ভাবে ইব্রাহিম নিশ্চয়ই পুড়ে ভস্ম হয়ে গেছে। অবশেষে আগুন নিভে গেলে দেখা গেল তিনি দাঁড়িয়ে আছেন, অক্ষে অক্ষুণ্ণ, হাসি মুখে, হাত উঁচিয়ে বলছেন, আমার রব সত্য, তোমাদের মিথ্যা দেবতারা কিছুই করতে পারে না। মানুষ স্তব্ধ, নিমরুদ বাকুরুদ্ধ, সেনাপতি নির্বাক, মূর্তি পূজারীরা ভয়ে জমে গেল। সত্যের বিজয় আর নিমরুদের ভয়াবহ পরাজয়। এই ঘটনা পুরো শহরকে কাঁপিয়ে দিল। যে আগুন মানুষকে জ্বালায়, সেই আগুন ইব্রাহিমকে ছুঁতেও পারল না। এখন সবাই জানল ইব্রাহিমের ঈশ্বরই সত্যিকারের ঈশ্বর। নিমরুদ অসহায়, তার গর্ব চূর্ণ বিচূর্ণ। রাজ্য শাসন করা সহজ, কিন্তু সত্যের সামনে দাঁড়ানো কঠিন। ইব্রাহিম শহর ত্যাগ করলেন, চলে গেলেন অন্য দেশে, পাঠালেন শান্তির বাণী। তার মাধ্যমে শুরু হল তাওহীদের আলো, যা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ল হাজার বছর ধরে। দর্শকদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো শিক্ষা। এই গল্প শুধু আগুনে নিক্ষেপের গল্প নয়, এটি সত্যের জয়, বিশ্বাসের মহিমা, রবের শক্তি, মানবতার মুক্তি। যে আগুন মিথ্যাকে রক্ষা করতে জ্বলে উঠেছিল, সেই আগুনই সত্যের সামনে পরাজিত হয়। যে মানুষ আল্লাহর উপর ভরসা করে, তাকে কেউ হারাতে পারে না। আলহামদুলিল্লাহ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, আর ইসলাম প্রচারের কাজে আমাদের সঙ্গে থাকতে এবং ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে এখনই ইসলামিক এডুকেশন স্কোয়াড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আপনি পাবেন আরও সুন্দর ইসলামী ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।